নমস্কার, নতুন দিনের সাথে একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি সকালবেলা আগে 6:30টার সময় রান্নাঘরে ঢুকেই আগে ছেলে-মেয়ের খাবারটা বসিয়ে দিই। মানে ওদের স্কুল থাকে 7:15-র মধ্যে ওদের বেরিয়ে যেতে হয়। তো প্রথমেই আগে খিচুড়িটা বসিয়ে দিলাম। শীতের সব রকম সবজি দিয়ে একটু মটরশুঁটিও দিলাম। দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। তাও উষ্ণ গরম জল করে নিয়ে সবাই খেয়ে নিলাম। নিয়ে তারপর ওতেই ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। তারপর এদিকে প্রেসার কুকারে সিটি পড়ে গেছে। বেশ 5-6টা সিটি দিয়ে নামিয়ে রেখেছি। রেখে তারপরে ওদের একটু নুন, হলুদ আর একটু তেল দিয়ে একটু ভালো করে আবার একটু ফুটিয়ে নিলাম খিচুড়িটা। নামিয়ে তারপর হয়ে গেলে ওদের খিচুড়ি আর ডিম সিদ্ধ ওদের খেতে দিলাম। দিয়ে আমি ওদের টিফিনটা বানাচ্ছি। 7টার সময় ওরা খেতে বসেছে আর আমি এদিকে টিফিন বানাচ্ছি একটু চালের গুঁড়ো আর একটু আটা দিয়ে, ময়দাটা দিলাম না, আটা দিয়ে আর ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু টমেটো কুচিয়ে নিয়ে ভালো করে ওর সাথে মেখে নিয়ে আর 2টো ডিমও ফেটিয়ে নিয়েছি। নিয়ে আর প্যানে একটু অল্প করে তেল দিয়ে আর একটু গোলা রুটি মতন করে দিলাম। ডিম দেওয়া ওতে আমার ছেলে বললো একটু ডিম দেবে, বেশ ভালো লাগে গোলা রুটিতে। তা সবজিও দিলাম আর ডিমটাও দিলাম। দিয়ে একটু গোলা রুটি বানিয়ে দিলাম। এটাই ওদের টিফিন দিয়ে দিলাম। দিয়ে ওরা স্কুলে চলে গেলে তারপরে আমার বরকে আবার খেতে দিলাম খিচুড়ি আর ডিম সিদ্ধ আর একটু ফের গোলা রুটি বানিয়ে নিলাম। আমি আর আমার শাশুড়ি খেলাম। আর আগের দিন একটু রাত্রিবেলা পিঠে বানিয়েছিলাম, সেই পিঠেটা মানে 2টো করে গোলা রুটি আর 2টো করে পিঠে দিলাম। আমার শাশুড়িকেও 2টো গোলা রুটি আর 2টো পিঠে দিলাম আর আমিও 2টো গোলা রুটি আর 2টো পিঠে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে মিস্ত্রিও কাজ করছিল, তো মিস্ত্রিদেরও আবার খেতে দিলাম। ওদের একটু চা করে দিলাম। দিয়ে তারপরে বাসন-কোসন, সকালের বাসন-কোসন সেগুলো আবার মেজে ঘষে নিলাম। নিয়ে তারপরে আবার রান্নার একটু জোগাড় করে নিলাম, মানে সবজি-টবজি কাটাকুটি এগুলো। আর আমি যখনই যে কবার রান্না করি সেই কবার আবার গ্যাস-ফ্যাস ভালো করে মুছে নিয়ে তারপর ফের নতুন করে রান্না বসাই। তারপরে সেই সবজি-টবজি কেটে নিলাম, বাসন-কোসন মেজে ঘষে নিয়ে তারপরে মাছ বার করলাম ফ্রিজ থেকে। মাছ বার করে আবার মিস্ত্রিদের আবার মানে আমি খেতে বসে তারপর মিস্ত্রিদেরও খেতে দিলাম। ওদের খেতে দিয়ে তারপর আমিও খেতে বসলাম। তো মিস্ত্রিরা যেহেতু কাজ করছে, মন্দিরের কাজ হচ্ছে। তারপরে সবজি কাটাকুটি হয়ে গেলে এদিকে রান্না বসিয়ে দিলাম আর একটু শিম, আলু দিয়ে, বড়ি দিয়ে, পার্শে মাছ দিয়ে ঝোল করলাম। করে আবার মনে হলো যে আর একটু বিনস আর আলু ভেজেছিলাম, সেটা আর দেখালাম না। তারপরে একটু গলদা চিংড়ি ছিল, আবার গলদা চিংড়িগুলো মনে করলাম একটু ঝাল করি। তো গলদা চিংড়ি আর পার্শে মাছ একসঙ্গে ঝাল করলাম। একটু ঝালে একটু মটরশুঁটি দিলাম, মানে মটরশুঁটি দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল করলাম। ঝাল করলে নিরামিষ তরকারি করলেও ভালো লাগে মটরশুঁটি দিয়ে। তো মাছের ঝাল করে নিলাম, গলদা চিংড়ি আর পার্শে মাছ একসঙ্গে ঝাল করে নিলাম। তারপর আবার ফের বাসন-কোসন ফের রান্না হয়ে গেলে বাসন-কোসন ফের মেজে ঘষে নিয়ে গ্যাস-ফ্যাস ভালো করে মুছে নিয়ে আমি আমার রেডি হয়ে নিলাম, যেহেতু আমার আবার সেন্টারে বেরোতে হবে। আর সেন্টারে বেরিয়ে আবার সেন্টার থেকে আবার ওখান থেকে আবার ছেলেকে আনতে যাব। তো সেন্টারে গেলাম, ওখান থেকে ছেলেকে নিয়ে এসে আর দুপুরে খাবারটা খেলাম 2:30-3টের সময়।